তোমার নাম কি? স্যার গাফফার। ইফার গাফফার। গাফফার একটা নাম হলো। স্যার নাম শুনে মনে হচ্ছে কাম কাজের কোনো ঠিক ঠিকানা নাই। কাম ফাঁকি দাও না ফাজিল কোনখানকার। এই আমার স্যার কি হ্যাঁ? স্যার কি? শোনো তুমি এখন কাম করো। এই যে এই চাবি খান নিয়ে ওই যে আমার বাক্স বের করো যাও। আমি ম্যানেজার স্যার এখানকার। আমি ম্যানেজার স্যার। আমি ওই বয়কে ডেকে দিচ্ছি স্যার। ও আপনার ও কাম ফাঁকি দেওয়ার ব্যবস্থা না? এই শোনো তুমি কাম ফাঁকি দাও কেন? তোমার কাছে ব্যথা নেই। আর একখান কথা কই, এই যে এসে দেখাটাই করলাম। কাম ফাঁকি দাও কেন ফাজিল? সরি স্যার। এই ইংলিশ কবে না, আমার হাতে ইংলিশ কবে না। বাংলাদেশ আমার সাথে বাংলা কথা কবে, ঠিক আছে? ভেরি সরি স্যার। আবার ইংলিশ কয় একদম কিন্তু অস্বীকার হলো। যাও এই যাও এই করো সাবি হলো। আর রুম কোন দিক তাতে নিয়ে যাও নিয়ে যাও। এই কোন দিক যাবো? স্যার আপনি নামাই স্যার। খবর নাই কিছু নাই। স্যার ওর খবর নাই তোমার। স্যার কতক্ষণ ধরে হর্ন বাজাতেছে। স্যার কাম বাইরে গেছে এতক্ষণ ধরে হর্ন বাজাতে বাজাতে তোমার খবর নাই। খালি তুমি প্যান্ট গুজো। যাও ব্যাগ নামাও ধরো যাবি। তারপর গাড়ি উঠায় রাখো। স্যার স্যার আজিল কথা। স্যার আপনাদের জন্য স্যার আমি একটা স্পেশাল রুম ঠিক করে রেখেছি স্যার। রুফটপ স্যার। ওটা একটা দারুণ রুম স্যার। হানিমুন রুম স্যার। এবং ওর মধ্যে যাবতীয় মডার্ন অ্যামেনিটি আছে স্যার। হনো এখন কথা কই, ঠিক আছে না? স্যার। আমি তো সচক্ষে দেখতে পাইছি নাকি? না 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 চলো 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 চলো। স্যার আমদাও সারতে দেয় না। স্যার এই যে রুমের কথা বললাম না স্যার, এটা কিন্তু দারুণ রুম স্যার, প্রকাণ্ড রুম। এইখানকার কোনো রিসোর্ট আপনি এই যে স্যার এই যে দেখেন স্যার এই যে টেনিস স্যার, এখানে কিন্তু আপনি স্যার টেনিস খেলতে পারবেন। সকালবেলা স্যার আপনার স্বাস্থ্যটা খুব ভালো থাকবে স্যার। ম্যাডাম রুমের মধ্যে একটা দোলনা আছে ম্যাডাম, আপনি টুক 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 করে দোলতে পারবেন ম্যাডাম। জি জি ম্যাডাম স্যার আসেন আসেন স্যার আসেন। আমাদের রুম স্যার, এটা স্পেশাল রুম স্যার। স্যার হচ্ছে ফোন আছে স্যার, আপনার যে কোনো অসুবিধা হয় স্যার 1 2 3 ডায়াল করবেন, রুম সার্ভিস স্যার। আচ্ছা আমি চলে আসবো স্যার। ঠিক আছে। আচ্ছা আমার লাগেজগুলো কো? স্যার পাঠিয়ে দিই স্যার, এখন নিয়ে নেব নিয়ে। তা 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 থ্যাংক ইউ জি ম্যাডাম থ্যাংক ইউ। সবচেয়ে ভালো লাগছে কি জানো? এই দোলহান, এই দোলনা আছে না, এই দোলহান ভালো লাগছে কারণ হচ্ছে যখন খুশি তখন এরকম করে টুকটুক করে বসলাম, দোল খেলাম, একটা এনজয় করলাম। আই তোমাকে বলেছি না বেশি কথা না বলতে? তাই কি উচিত কথা কমু না? আমি উচিত কথা কমু না? না তোমাকে বলেছি না যেটা বুঝো না সেটা নিয়ে বেশি কথা বলবা না। উচিত অনুচিত কোনো কথাই বলবা না। শোনো, এই হোটেলের মানুষের সাথে যদি ভালোভাবে ভদ্রভাবে কথা বলতে পারো তাহলে বলবা, আর যদি না পারো আমি একদম চলে যাবো। ইয়াল্লা, এটা তুমি কি করলে? এটা কি ধরনের কথা বললে? তুমি চলে গেলে তো আমি শেষ। আমরা না আসলাম কিছু নিকা আনন্দ করে আসছি না, তো তুমি গেলে ও কেউ করে। আচ্ছা আচ্ছা যাও, আমি কোনো কথা বলবো না, যাও। এটা চুপচাপ থাক, মুখ ঠোঁটা কিন্তু বন্ধ করলাম। এই যে খিল দিলাম। শোনো, আমি ফ্রেশ হতে চাচ্ছি, তুমি খাবারের অর্ডার দাও। ও আমার খিদে লাগছে। হ্যালো আসসালামু আলাইকুম, আমি ম্যানেজার সাহেব বলতেছি। কে কইতেছেন? আমি ম্যানেজার গফফার বলতেছি। আপনি কে বলেন, কিভাবে সাহায্য করতে পারি? এখনো গাফার মিয়া, আমার খুবই খিদে লাগছে, আমার বউয়েরও খুব খিদে লাগছে, ঠিক আছে? তুমি আমার রুমে এসো, কি খাবার অর্ডার দিম কয়ে দিতেছে, চলে এসো। স্যার 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 অবশ্যই স্যার, আমি এখনই আমাদের একজন লোক আপনার ওখানে পাঠিয়ে দিচ্ছি স্যার। আপনি যা যা খাবেন বলেন, আমি সমস্ত কিছু ব্যবস্থা করে দিতেছি।
কে তোমার আসতে অসুবিধা কি? তোমার কে পায়ে বেদনা নাকি? হ্যাঁ, এই যে হনো খালি কামসরের লক্ষণ না, তাদের চলে এসো। স্যার স্যার ঝামেলায় পড়লাম। কি হ্যাঁ, ডুব কিছু শেষ হয়ে গেল না? আচ্ছা, হোটেল খান তো আছে মোটামুটি, বাথরুম কিরকম? শোনো বউ, হোটেল হচ্ছে কি সব কিছুই ভালো লাগছে আমার, দোলনাটার জন্য একটু ভালো লাগছে, খালি একটাই প্রবলেম কি জানো, লাইট কম, লাইট আরো বাড়া দালে। শোনো, লাইট ঠিকই আছে, তোমার সানগ্লাসটা খোলো। বুঝলে বুঝলে গেছি, আসলে বাইরে রোদ ছিল তো, এর মধ্যে ভুলেই গেছি, খেয়াল করে হয়নি। খাবারের অর্ডার দিয়েছো? হ্যাঁ দিছি, আসতেছে বেতো হারাম যাবার কামছো, ভাই তাড়াতাড়ি আসতেছে, বুঝতে পারছো? এই হলো ঘটনা। শোনো, হ্যাঁ যাইতেছি। তুমি আমার টয়লেট কোথায় যাচ্ছ? আরে না, যাইতেছি কি বাথরুমে, মনে করো জাস্ট 8টা ধুমু আর পাউডার দিয়ে মুছে রেডি করে রাখবো, বুঝছো না? তো আমার টওয়াল কেন? আর আমার স্বামী স্ত্রী একটা হলে গসা মাথা করলে প্রেম দেওয়া আগে। কোনো দরকার নেই, ওখানে টওয়াল রাখা আছে, যাও। ম্যাডাম আসবো? হ্যাঁ প্লিজ। ম্যাডাম স্যার ফোন করেছিলেন ম্যাডাম খাবারের অর্ডারের জন্য। হ্যাঁ, আপনাদের এখানে স্পেশাল কি কি আছে? ম্যাডাম আপনি বলেন কি খাবেন ম্যাডাম, আমি সেই অনুযায়ী তৈরি করে দেবো। ও তুমি চলে আইছো না? স্যার। আরে গুড গুড গুড, ভালো করছো, তুমি তো খুব ফাঁকিবাজ। হ্যাঁ, আর একজনই কথা বলতেছিলাম। আচ্ছা শোনো স্যার। খুব খিদে লাগছে বুঝছো, স্যার, স্যার। গরম গরম ভাত দিবে। স্যার। আচ্ছা ভালো কথা, তোমরা কি চাল দিয়ে ভাত বানাও? মানে চালটা কি মিনিকেট না নাজির শাহী? স্যার আপনি যেই চাউল দিয়ে বলবেন স্যার আমি সেই চাউল দিয়ে আপনার রান্না করে দেবো স্যার। তাহলে তুমি এখন কাম করো, তুমি মিনিকেটই দাও। কি কবো, মিনিকেট না? মিনিকেটই ভালো। তোমাকে আমি রুমে ঢুকে কি বলেছিলাম? কি কইছিলে? কি বলেছিলাম এখন আমি সেটা তার সামনে বলবো? ও মনে পড়ছে, মনে করছে তুই ছিলা কথা কম করতে, আমি তো মুখ খিলি দিয়ে রাখছি, আমি অর্ডারটা দিয়ে নেই তারপরে। এই হনো স্যার তুমি এখন কাম করবে, এটা হলো যে মিনিকেট স্যালেড গরম ভাত করবে, ঠিক আছে? দলা দলা না খেলাম, ফ্রেশ হবে, যে গুঁড়ো 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 হবে, ঠিক আছে? আর তুমি ডিম, ডিম সেদ্ধ, মানে ডিম সেদ্ধ মানে ডিমের ভর্তা, আবার 80 ডিম দিও না। আর মনে করো যে আর ওই যে গরুর, হ্যাঁ গরুর ভুনা মাংস দিবে, নলির মাংস থাকে না এখানে, করালির মাংস, যে ওই মাংসটা দিবে, ঠিক আছে? এই যে আবার গরু খেয়ে যেন মোষ দেও না, তাহলে কোনো খবর আছে? না না স্যার আমরা এখানে আমাদের গেস্টের খাবারের মানের ব্যাপারে সবসময় খুব সচেতন থাকি স্যার। এটা সবাই কয়, আগে খাওয়া নিয়ে এসো, খাওয়া দেখতে, তারপর তোমাকে বুঝাইতেছে আমি। স্যার 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 আর কিছু দিব স্যার? আর কিছু, আর কিছু লাগবে বউ? মনে হয় লাগবে না। ম্যাডাম আচ্ছা শুনুন, আপনি একটা কাজ করেন, আপনি ফ্রাইড রাইস উইথ চিকেন আর একটা ভেজিটেবল দিয়ে যান। হ্যাঁ জি ম্যাডাম। এটা তুমি কি অর্ডার দিলা? আর তো বাতিল খেতে লাগছে। চুপ করে বসে থাক। আচ্ছা ঠিক আছে ভাই, ওই আমার বউয়ের জন্য ফ্রাইড রাইস আর আমার জন্য ভাত। এই যে মিনিকেট স্যার জানি হয় খেয়াল করলি? স্যার আমরা তো যেটা বলি স্যার আমরা ওইটাই দিই স্যার, টাইম নাম হয় না স্যার। না না এটা দেখা যাবে না। স্যার। আর একটা কথা, স্যার। ভাত জানাবো দলা দলা যেন না হয়, জর্জরা থাকবো, আর ওই যে গরম গরম, ঠিক আছে? গরম গরম। স্যার গরম তো থাকবেই স্যার, আমরা তো অর্ডারের পরে রান্না করি স্যার, ঠান্ডা হওয়ার কোনো উপায় নাই স্যার। কথা তো দেখি পটর পটর, আগে খাওয়ানো, যদি উল্টা পাল্টা হয় তাহলে কিন্তু বুঝবে না। না না স্যার এই প্রশ্ন উঠেছে স্যার। ম্যাডাম জি ম্যাডাম থ্যাংক ইউ। এই বলাটা খালি কথা কয়, খালি কথা কয়, খাবার বেলা কিন্তু ঠকঠকা না। তোমাকে বলেছি না প্রয়োজনের বেশি একটা কোনো কথা বলবা না? কে বলেছে তোমাকে খাবারের অর্ডার দিতে? আমি কি তার সাথে কথা বলছিলাম না? না না, ঘটনা হচ্ছে কি বউ, যে এই যে স্বামী হিসাবে, ঠিক আছে না, এই যে ওয়াইফে এই যে দায়িত্বটা পালন করলাম, এটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে, এটা কর্তব্য করলাম। ও আল্লাহ প্লিজ শোনো, আগে শুদ্ধ করে কথা বলাটা শেখো, তারপরে তুমি স্বামী হিসেবে দায়িত্ব কর্তব্য পালন করতে এসো, এর আগে না প্লিজ। হ্যাঁ বউ তুমি আমার কথাটা খোটা দিলা বউ। দেখো, আর এই যে কথায় কথায় নানা দাদা আমলের জামাইদের মতো বউ বউ ডাকবে না আমাকে একদম। ইয়াল্লা, এটা তুমি কি করলা বউ? আমার বউরাম বউ কমু না, আমার কি করলা? তারপরে আমি মনে বউ কমু না, আমি কিরম আগে আল্লাহ। একদম অ্যাক্টিং করবে না আমার সাথে, একদম অ্যাক্টিং করবে না। শোনো, যাও খাবার আস্তে আস্তে ড্রেস চেঞ্জ করে নাও, যাও। আগে তুমি চেঞ্জ করো, পরে পাল্টে
বসে রয়েছো কেন? হ্যাঁ, বসে আছি। বইসা যে আসো সেটা তো আমিও দেখতে পাইতেছি। বইসা আসোটা কেন? এনে কি? সারাদিন রুমের মধ্যে বসে থাকতে আমার ভালো লাগে না। ও, সারাদিন রুমের মধ্যে থাকতে ভালো লাগে না? না বাইরে মধু আছে? হ্যাঁ, এনে বসে চিপি চাপি দিয়ে কি দেখো? হ্যাঁ, আমি একটু দেখি কি দেখো তুমি। সারাদিন তো রুমের মধ্যেই বসে আছিলাম, এই মাত্র এসে একটু বসছি। বাইরে বসার কোনো দরকার নাই, একবারে ঘরে যাও। আর শোনো, আমারে না জিজ্ঞেস করে খবরদার তুমি বাইরে আসবে না। আর একটু বসি, তারপর যাই। 1 মিনিটও বসবো না। উঠো উঠো, ঘরে যাও, উঠো। আমি আপনার বউ না? সবসময় আপনি আমার সাথে এরকম করেন কেন? শোনো, এইখানে খারাপ তোমার সাথে এত পেছর পেছর করতে পারবো না। উঠো, ঘরে চলো, তারপর তোমার সাথে আলাপ করবো। উঠো না, উঠো না, আসো। বাহ, ফাইন লাগতেছে বই, হ্যাঁ? এ কি, তুমি এটা কি পড়েছো? কি করছি? হলো আমরা গুলো সিনেমাটা দেখছি, কিন্তু অনেক সময় দেখছি না যে কক্সবাজার গেলে, সমুদ্র সৈকতে গেলে এরকম ড্রেস ট্রেস পরে। হ্যালো, সমস্যা তোমার না থাকতে পারে, সমস্যা আমার আছে। আর এখানে কোনো সমুদ্র নাই যে তুমি এই ধরনের ড্রেস পরে হাঁটাহাঁটি করবে। যাও চেঞ্জ করে আসো। হ্যালো, খাবার রেডি না? না, আমরা আসছি। হ্যাঁ, চলো যাও। না হয়েছে কি, শখ করে গেঞ্জি হ্যান কিনছিলাম। না ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে গেঞ্জি হ্যান থাক, প্যান্ট বদলে আসি। আসতেছি। সারাদিন রুমের মধ্যে থাকতে ভালো লাগে না? না বাইরে মধু আছে? হ্যাঁ, এনে বসে চিপি চাপি দিয়ে কি দেখো? হ্যাঁ, আমি একটু দেখি কি দেখো তুমি। আরে ভাবি সাহেব, আপনি এখানে? ও, ঘুরতে বেরিয়েছেন? শোনেন ভাবি সাহেব, সামনেই কইলাম যমুনা নদী, চলেন যাই, গুইরা খুবই মজা পাইবেন। ভাই রাগ করবে? কেন রাগ করবো কেন? জানি না ভাই, আমি একটু রুম থেকে বের হইলেই আপনার ভাই রাগ। আর কি কোন ভাবি সাহেব, বেড়াইতে থাকেন, গাফার ভাই জানবই না। আমি তো একটু বেড়াইতেই চাই, কিন্তু আপনি যদি আবার আপনার ভাইরে বলে দেন। ভাবি সাহেব যে কি কোন, আপনি বেড়াইবেন, আমি গাফার ভাইয়ের কয়া দিব। আচ্ছা ঠিক আছে, চলেন। চলেন যাই, এই! কি ব্যাপার? হ্যাঁ, কই যাও? কোথাও না। কোথাও না? কোথাও না গেলে এনে আসলা কোত্থেকে? গাছ থেকে পড়ছো? আর ওইদিকে মেলা করছো কোন দিকে? হ্যাঁ, তোমার না আমি ঘরে দিয়ে আসলাম। আমি তো ঘরেই ছিলাম, মগুল ভাই বললো। মকবুল ভাই বললো? আচ্ছা, মকবুল ভাই আপনি কি বললেন? এ করো, পেছাল শোনার কাম নাই, যাও ঘরে যাও। যাও, ঘর নেই, এইদিকে যাও। স্যার আমিও আসি। সালাম আলাইকুম। খারাপ। কেন স্যার? আমার বউরে তুমি কি করছো? না তো স্যার, কিছু বলিনি স্যার। কিছু কও নাই? না 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 তাহলে এখানে আসছো কি করতে? তোমার কাম কাজের জায়গাটা কি এখানে? না স্যার, হয়েছে কি, ভাবি তো এখানেই আছে, এখানকার ভালো মন্দ খারাপ সব জায়গাতে জায়গাটা তো ভালো না স্যার, এই জন্য ভাবিনে নিষেধ করতে আসছিলাম স্যার, দেখি এখান থেকে বাইরে না, এই জন্য এখানে আসলাম স্যার। আচ্ছা আচ্ছা, নিষেধ করতে আসছি? জি স্যার। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো। ভাবিরে নিষেধ করতে আসছো, ভাবির প্রতি দায়িত্ব জ্ঞান আছে তোমার। হ্যাঁ, কাজকর্ম মোটামুটি ভালোই চলতেছে না? জি স্যার, জি। ঠিক আছে, যাও। জি স্যার। এই দিকে যাইবা না, ওই দিকে যাও, ওই দিকে। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম, যাও। বাহ, গ্রানই তো আলাদা, মনে হইতেছে খাওয়াটা খুবই মজা হবো, নাকি কবো? শোনো, আমাকে তুলে দিতে হবে না, আমি নিজে নিয়ে নিচ্ছি। আরে কি কুলাবো, হনো আমি তোমারে তুলে দেবো, তুমি আমারে তুলে দেবে, তাহলেই তো প্রেম মহব্বত। এই স্যার। তুমি আমার স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা করতেছে, তুমি এখানে খারাপ কি দেখতেছো? হ্যাঁ, বেদব কোথাকার, তোমার চাকরি দিতেছে কিনা? বলো এদিকে। ফাজিল গুলো কোথাকার। বউ যেটা করতেছে, আমি তোমাকে তুলে দেব, ঠিক আছে, তুমি আমাকে তুলে দিলে, হ্যাঁ, তাহলে হবো কি, যেমন করো যে প্রেম মহব্বতটা গাঢ় হবো, বুঝতে পারছো?
বেহালা পেলাম না। বেহালা পেলাম না মানে কি? আরে বউ কি কও, ওই যে বিদেশি সিনেমা দেখো না, যে দুইজন বেহালা বাজায়, নায়ক খাড়া থাকে আর নায়িকা রুমের মধ্যে আঠাটি করে বারান্দায় চলে আসে। পাইলাম না, তাই নাকি বাসি নিয়েছি। তোমাকে এই ধরনের কমেডি করতে কে বলেছে? কি কইতেছে এগুলা? মনে করো যে এইগুলো হলো ফিলিংস, এগুলো হলো ভালোবাসা, ঠিক আছে? কেন তোমার ভালো লাগতেছে না? তোমার ভালো না কিন্তু করছি। না। ভালো লাগে না? এই বাসি বন্ধু, তুই একটা কাম কর, যা তোরা যা তোরা। যা, 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 যা। আচ্ছা, ফুলগুলা কিরকম লাগছে? তোমাকে রুমে ফুল দিতে কে বলছে? কেউ কয়নি, আমার মা ভিতরে চলে আসছে, বুঝছো? সেজন্য ওই যে গাদা কি যার নাম, ওই যে আরে ও গাফার ওই হারামজাদের গেছিল, জানি না কি করছে। রুমের ভিতরে এরকম ফুল দিয়ে সাজানোর কি দরকার ছিল? আর কি কয়, ফুলের দরকার নেই মানে? আমরা কিছু নিয়ে গেছি, হানিমুন আছে না, হানিমুন কি ফুল ছাড়া হয় নাকি? প্লিজ, এত হানিমুন যে করছো, তুমি কি জানো হানিমুনের মানে কি? ইংরেজিতে হানিমুন বানান করতে পারবে তুমি? না, এটা পারো না, আমি তো ওইরকম শিক্ষিত না। শোনো, এখন কথা কি, আমি তো ওইরকম ভালোভাবে শুদ্ধ ভাষায় তোমার মতো খেয়েছি মেয়েছি এরকম করে কথাও কইতে পারি না, ঠিক আছে না? ইংরেজিতে কথা কইতে পারি না, তো অসুবিধা কি? আমার কাছে এখন মন আছে। অবশ্য তুমি কইতে পারো তুমি এখন মানুষ, আর তোমার মন কি? তাও কইলে মন আছে, ঠিক আছে না বউ? এই বউয়ের জন্য এইটুকু করছি, এটা আমার ভালো লাগে। তোমার ভালো লাগতেছে না বউ? প্লিজ, এই কথায় বউ ডাকে বন্ধ করো তো, বিরক্ত লাগে। কিন্তু আমার যে ভালো লাগে বউ, জান দেওয়া ভালো লাগে, ঠিক আছে না বউ? এই জন্য কই। আচ্ছা, তোমার যদি ভালো লাগে একা একা যতবার খুশি নিজে ডাকো, আমার সামনে যেও না প্লিজ। আচ্ছা ঠিক আছে বউ, ঠিক আছে। এইসব নিয়ে মন খারাপ করে নাও, সব কিছু নিয়ে মন খারাপ করলে চলে। তুমি এখন কাম করে চলো, ওই যে রেস্টুরেন্ট আছে না, ওতে খেয়ে এসে চলো যাই। না, আমার এখন কোনো খেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, না ইচ্ছে করলে নাই ঘটনা, তাহলে এখন কাম করে 1 3 4 না 1 2 2 কি জন কইলো, ওই রুমে এনে দিই, রুমে খাওয়া চলো। না, কোনো দরকার নেই রুমে খাবার অর্ডার দেওয়ার। কি করছো? তোমার কি শরীর খারাপ করছে? তোমার গায়ে হাত দিও না তো, শরীর খারাপ করেনি, খেতে ইচ্ছে করছে না বলে। আরে না, না খালি তুই সুখে যাবে, ঠিক আছে না? দুধ দিয়ে যাবো, শরীর অসুখ হয়ে যাবো, খায় না খায় না। আমি খাবো না, দেখো আমি রুমে যাচ্ছি। তোমার যদি প্রচন্ড ক্ষুধা লাগে যাও খেয়ে আসো, আমি রুমে যাই, আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ, গুড নাইট। রুমের ভিতরে এরকম ফুল দিয়ে সাজানোর কি দরকার ছিল? প্লিজ, এত হানিমুন যে করছো, তুমি কি জানো হানিমুনের মানে কি? ইংরেজিতে হানিমুন বানান করতে পারবে? প্লিজ, এই কথায় বউ ডাকে বন্ধ করে তো, বিরক্ত লাগে। সত্যি গো সাজো আরো সুন্দর কবে গো বল। শোনো, দিনের বেলা বাইরে রোদ থাকে, এই রোদের মধ্যে ঘোরাফেরা করলে এই যে তোমার সুন্দর চামড়া না পুরা কালা হয়ে যাবে। এই কারণে দিনের বেলা কোনো বাইরে ঘোরাফেরা করবা না। তোমার যত ঘোরাফেরা করতে ইচ্ছা করে তুমি রাতের বেলা ঘুরে বেড়াও, কোনো অসুবিধা নাই। এই রাতের বেলা আমি এখানে ঘুরে কি দেখবো? রাতের বেলা কি কিছু দেখা যায়? সবই তো অন্ধকার। শোনো, দেখার চোখ থাকলে দিনের বেলা দেখা যায়, রাতের বেলা দেখা যায়। দিনের বেলা ঘর থেকে বেরোবে না, এটাই মূল কথা, বুঝছো? আমি যে আপনার বউ, এটা এখানকার সবাই জানে, সবাই আমারে চিনে। তা আমি দিনের বেলা ঘুরলে সমস্যাটা কি? আরে তুমি বুঝতেছো না কেন? এইটা হইতেছে আমার কাজের জায়গা, আমি এখানে চাকরি করি, এর আমার একটা প্রেস্টিজ আছে না? ও, আমি দিনের বেলা একটু ঘুরে বেড়ালে আপনার প্রেস্টিজ চলে যাবে। এত ফেচর করো না, এত ফেচর করো না। তোমার দিনের বেলা আমি রাস্তার মধ্যে ঘুরঘুর করতে দেখবো না, এটা ফাইনাল। তাইলে আপনি আমার কালকেই বাড়িতে দিয়ে আসেন। বেড়াইতে এসে যদি একটু ঘুরে দেখতেই না পারি, তাহলে আমার এখানে থেকে লাভ নেই। আচ্ছা দেখা যাবে, সেটা পরে দেখা যাবে। এখন চলো, অনেকক্ষণ বাইরে আছি, চলো। আর একটু বসি, এখন তো আর দিন না, এখন তো রাত। রাইতে বেলাও বেশিক্ষণ বাইরে থাকাটা ঠিক না, চলো। কি আবার আসো, আরে আসো।
এই সকালবেলা এই দৌড়ঝাঁপ করে এসে শরীরটা আগে ঠান্ডা করা লাগে, ঠিক আছে? তারপর পানি খাওয়া লাগে। এই গরম গরম শরীরে পানি খাওয়াটা ঠিক না। সরি, ঠিকই বলেছেন, থ্যাঙ্কস আপনাকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে আজকে ভুল করে খেয়াল আছেন, কিন্তু নিত্যপত্তি খায়েন না, মানে প্রতিদিন খায়েন না, ঠিক আছে? অসুবিধা নেই। তা আপনি কি প্রতিদিন জগিং করতে আসেন? মাশাআল্লাহ, আল্লাহর দিলে 30টা দিনই এই আমি দৌড়াদৌড়ি করি। ওই যে এখন কথা আছে না, স্বাস্থ্য হলো সকল সুখের মূল। বাহ, খুবই ভালো হ্যাবিট। এই জন্য তো আপনি এখনো ফিটেস্ট। না না, এটা তুই এখন ঘুরি হয়েছে, ঠিক আছে না? আগে তো আর এরকম ছিল, ঠিক আছে? এরকম বডি করে পারছে, বুঝতে পারছেন? এই স্বাস্থ্যটা আসল দরকার, সবসময় এটা মনে রাখবেন, ঠিক আছে? জি জি জি, তা অবশ্য ঠিকই বলেছেন। আচ্ছা, আপনার সাথে তো আমার পরিচয় হলো না। আমার নাম আশরাফ। ও, আমার নাম কামাল। কামাল 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 সাহেব কি এখানে বেড়াতে এসেছেন? আমার সাহেব করেন না, খুব শর্মিন্দা লাগে, লজ্জা লাগে। আর আমার কামাল করেন, কামাল বয়সে যেতে বড় ভাই করেন। ইটস ওকে। কামাল ভাই কি করেন, মানে কোনো বিজনেস কিছু? একটু ব্যবসাপাতি করি। কিসের বিজনেস? এই যদি আপনার আপত্তি থাকে তাহলে বলা দরকার নেই। না না, আপত্তি দেখবো কিসের জন্য? আমি কি চোরা কারবারি করি, এই যে আপত্তি দেখবো? আমার যেটা ব্যবসা, ঠিক আছে না? এই যে মনে করেন যে কিছু জমি কেনা বেচা করি, মানে প্লটের ব্যবসা আছে, আর এই 4-5খান গার্মেন্টস আছে। আর কইতে লজ্জা লাগে, নিজের নামে মানে এই কামাল নাম দিয়া একটা নিউ মার্কেটের মতো একটা মার্কেট করছি। বাবা, তাহলে আপনি প্লটের ব্যবসা করেন? এই আর কি, সবার দেওয়ার মানে আল্লাহ পাক, ঠিক আছে? তার মানে আপনার তো অনেক টাকা। দক্ষিণখানে আর ওই যে পূর্বাচলের সাইডে আমার কিছু প্লট আছে, ঠিক আছে? দরকার বলে যাহেন। এই যে খালি আমি আমার কথাই কইতেছি, আপনার কথাগুলো কিছু হইতেছি না। আমি একটা চাকরি করি, মানে আপনি যে রিসোর্টে উঠেছেন ওই রিসোর্টের প্ল্যানিং ডিজাইনার হিসেবে কাজ করছি। এখন ঢাকার হেড অফিসে আছি, গতকাল রাতে এখানে এসেছি। কি জানি বলেন, এর তো কিছুই বুঝলাম না। মানে আপনি যে রিসোর্টে উঠেছেন ওই রিসোর্টের কটেজ, সুইমিং পুল, পার্ক, মানে এইগুলোর ডিজাইনগুলো আমি দিয়েছি। কোন কি মানে ওইগুলোর ডিজাইন মানে নকশা আপনি করছেন? আরে আপনি তো হলে মেলা গুণী লোক। আমার যে ছোটখাটো ব্যবসা, ওই যে ডিজাইন করি না, হ্যাঁ করতে মেলা বেতন, তাহলে তো আপনি আরো বেশি বেতন। কামাল ভাই, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এখন উঠতে হবে। ভালো থাকবেন, দেখা হবে। এই এরপরে করলাম শরীরটা জিরা, মানে ঠান্ডা করে তার পানি খায়, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। মকবুল, স্যার, কই যাও? নাস্তা নিয়ে যাই স্যার। নাস্তা কার জন্য নিয়ে যাও জানতে পারি? ভাবি সাহেবের জন্য নাস্তা নিয়ে যাই স্যার। ভাবি সাহেবের জন্য জি নাস্তা? স্যার। ভাবি সাহেব মানে কি আমার ভাই? এর জন্য নাস্তা নাও? জি স্যার, ভাবি সাহেব ছাড়া তো অন্য কাউকে আমি ভাবি সাহেবকে ডাকি না স্যার। দাঁতগুলি বন্ধ করো। তোমারে কি আমি বলছি ভাবি সাহেবের জন্য নাস্তা নিয়ে যাইতে? না স্যার, বলেননি স্যার। তাহলে তুমি নিয়ে যাইতেছো কেন? না, দেখলাম যে প্রত্যেক দিন আপনি কষ্ট করে ভাবির জন্য নাস্তা নিয়ে যান, আমি থাকতে স্যার আপনি কষ্ট করবেন স্যার। মাতবুরিটা কম করো। ভাবি সাহেবের জন্য নাস্তা নেওয়ার কোনো দরকার নাই। জি স্যার। তাহলে কি স্যার ভাবি না খায়া থাকবো স্যার? না খায় থাকলে না খায় থাকবে। এদিক দাও, যাও রেস্টুরেন্টে গিয়ে গেস্টরা কি খাইতেছে সেটা দেখো, যাও। স্যার আপনি কষ্ট করবেন স্যার। আবারও মাতবুরি করতেছো? আমি কি উপরের লেভেলে কমপ্লেন করে তোমার চাকরিটা খাবো? যাও, কথা কম, যাও। তোমার খবর আছে, যাও। আরে কামাল সাহেব, আসেন। আপনাদের ছাড়াই বসে পড়লাম, একটু তাড়া আছে এই জন্য। আর আমরা যে আপনার সাথে নাস্তা খাবো আপনি জানতেন না, মানে আমরা নাস্তা করেছি। আচ্ছা আচ্ছা, বসে। ও বলতে পারতে কালকে শিখিয়ে লোকেরা তো করেছিল, এমন একটা বেকুব লোক, মানে এরও একটা সহজ সরল লোক দৌড়ে এসে এই গরম শরীরে ঠান্ডা পানি খালাইছে, খাইছে গেছে, কিন্তু ঘুমিয়ে আছে লোকটা, বুঝছেন? এই যে হোটেল দেখতেছে না, হোটেল সবকিছু করা, রুম করা, তারপরে যে খেলে না ব্যাডমিন্টনের মতো, ওই যে বল দিয়া টেবিল টেনিস, এই খেলাটা, এই সব ডিজাইন এরকম করছে, গুলি লোক।
ও হ্যাঁ বউ 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 বউ, বসো, বউ, বউ, বউ। আমার বউ বসে বসে মকবুল মকবুল স্যার আপনারা আর কি খাবেন বলেন? এই তোমরে হেনে নাস্তা ভালো কি পাওয়া যায় মানে নেহারি ও নেহারি সরি স্যার। আরে গাদা ওই যে গরু আছে না নল্লি নল্লি দিয়ে যে নেহারি খেতে ওইটা আছে না স্যার, এটা পাওয়া যায় না স্যার। ওটা পাওয়া যায় না তাহলে কি নাস্তা খাবো? আচ্ছা তোমার স্পেশাল কি আছে কাউছে? স্যার এখানে স্পেশাল চিকেন স্যুপটা আপনি খেতে পারেন স্যার। আচ্ছা ওই যে যেটা করলে ওটাই এক বল দিবে এক বাটি একটু বেশি বেশি করে দিও। আর ওই যে আছে না ওর সাথে করবে কি ওই যে তন্দুরি রুটি যে রাখে গরম গরম উপরে ডালটা হ্যাঁ একটু রসুনের দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা বউ তুমি কি খাবে? তোমার তুমি কি অর্ডার দাও? আচ্ছা শুনুন, 2টো নন অয়েল পরোটা, একটা ডিম পোস্ট আর একটা তরমুজের জুস। জি স্যার, জি আমি ব্যবস্থা করছি স্যার। এই ভাই আমার বউ যে তরমুজের জুস খায় এটা তো জানলেন কি করে? আপনি তো ভাই খুব জ্ঞানী লোক দেখছো। না মানে এই যে আজকালকার মেয়েরা যে জুসের প্রতি ঝুঁকছে সেই ধারণা থেকে। আচ্ছা কামাল সাহেব, আমাকে একটু উঠতে হবে, আসলে এই অফিসের কাজে এসেছি তো, মানে একটু সাইডে যেতে হবে। আপনারা ব্রেকফাস্ট করেন। হ্যাভ এ গুড ডে both of you. ঠিক আছে ঠিক আছে। দেখছো বউ কিরম জ্ঞানী লোক, দেখছো বউ? বলছি না আমাকে বউ ডাকবে না। আর তুমি তো কইছো যে সবার সামনে বউ করে না ডাকতে, কিন্তু সবাই নাই, কিন্তু তুমি আর আমি আছি বউ। আর কি দরকার ছিল এই লোকের সাথে এখানে বসে নাস্তা করার? অন্য কোথাও জায়গা ছিল না? এই যে এখন কথা কইলা এই হোটেলে এসে তো নাস্তা করবো তাই না? এখানে আসলে না হে থাকতো না অন্য কোনো লোক থাকতো তাই না বউ কও? স্যার 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 ওয়ালাইকুম সালাম। কি ম্যানেজার সাহেব, সব ভালো তো? জি স্যার, ইনশাআল্লাহ স্যার সব ভালো। সব কাজ ঠিক মতো চলছে তো? জি স্যার, সব ঠিকঠাক মতো চলছে। স্যার কি বাইরে যাবেন কোথাও? না, আমার বাইরে কোনো কাজ নেই, সব কাজ এই রিসোর্টের ভিতরেই। স্যার স্যার আচ্ছা শোনেন, স্যার আমি আপনাকে যা যা বলেছিলাম কোনো প্রবলেম আছে? না স্যার, প্রবলেম নাই স্যার। আচ্ছা গাড়িটার কি অবস্থা? স্যার গাড়িটা তো নষ্ট, তো আজকে স্যার গ্যারেজে পাঠাবো। আমি আশা করি স্যার খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে স্যার। আচ্ছা আপনি কিছু টাকা নিয়ে যান, গাড়ি ঠিক করে আনেন। না স্যার, গাড়ির জন্য এখন টাকা লাগবে না স্যার, রেডি করে বিল করে তারপর নিয়ে যাবো স্যার। ঠিক আছে, খুব দ্রুত যান। জি জি স্যার, জি সালাম স্যার। ওকে। গাফারিও না এদিকে এসো। কি আসলাম এখন তো খোঁজ খবর না ওরকম ভাবে সালামাত হতো না, কাছে কাছে করো না, ঘটনা কি? স্যার খেয়াল করি নাই স্যার। এটা খেয়াল তো করবে না। আচ্ছা ভালো কথা, তুই যে খাইতেছিলাম তখন তুই কইছিলা স্যার আমি তো স্যার এই জায়গার ম্যানেজার স্যার, মানে আমার দায়িত্ব অনেক বেশি স্যার, তাই এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো হয় না স্যার, অনেক জায়গায় ঘুরে ফিরে ফাইসলামি কথাবার্তা কও, এক জায়গায় দাঁড়া থাকা লাগে না, কাম চুরির দাম দেয় সব কথা। আমার এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না একটু। আচ্ছা ঠিক আছে বউ, তুমি যাও, আসতেছে কত শেষ করে আসতেছে। হ্যাঁ যাও যাও। এই স্যার আচ্ছা তোমরা কি কষাই হইছো নাকি? এই যে দোকানে দেখলাম এই যে খাবার এত দাম কিসের জন্য? স্যার বুঝলাম না স্যার, কোনটা স্যার? তা তো বুঝবে না, যখন টাকা পয়সার কথা কইছি তখন থেকে সব ভুলে যাবে। কইতেছি যে খাবার দাবার দাম কেউ না কিসের জন্য, এরকম যদি করো তাহলে কিন্তু বাড়ি বেলা খাবো, বাড়িতে পুরো পুরি খাই নেবো। স্যার প্রাইস, স্যার প্রাইস, স্যার প্রাইসের ব্যাপারে আমি অবশ্যই স্যার ম্যানেজমেন্টের সাথে আলাপ করবো স্যার। আপনি আমাদের একজন ভ্যালুয়েবল গেস্ট স্যার, আপনি যখন আমাদের এই কথাটা বলছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো আরে আজকে কিন্তু তো নুল্লি পাই নাই, যে গরু নিহারি পাই নাই, নুল্লি মুল্লি এগুলো পাই নাই কিন্তু আমি, ঠিক আছে? কালকে স্যার নড়লে সব থাকবে স্যার, প্রয়োজন হলে আমি আনাম করে নিয়ে আসবো স্যার আপনার জন্য, আপনি আমাদের ভ্যালুয়েবল গেস্ট স্যার। কথাই তো ফটফটা নেই, কামে তো কোনো কিছু দেখতেছে না, কাজে প্রমাণ চাই আমি। স্যার গরু আমি আপনার সামনে জবাই দিব স্যার, আপনি কোনো টেনশন করবেন না স্যার, নড়লে আপনার অবশ্যই থাকবে স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার, আসি স্যার। সালাম জি, দাও। স্যার, সালাম স্যার। ওয়ালাইকুম সালাম, যাও। থ্যাংক ইউ স্যার, সালাম আলাইকুম স্যার। ভাবি সাহেব, ও ভাবি সাহেব, ভাবি সাহেব খবর আছে, ভাবি সাহেব খবর আছে। কি খবর? তাই গাফফার ভাই তো মহা ব্যস্ত, আগামী কয়েক ঘন্টায় এই দিকে আর আসতে পারবো না। আপনি এই কয়েক ঘন্টায় চামিয়ে দিয়ে বেড়ায় নিতে পারেন। না ভাই, আপনার ভাই জানলে রাগ করবে। জানলে তো রাগ করবে, না জানলে রাগ করবে কোত্থেকে? আরো গরম খবর আছে ভাবি সাহেব, শুটিং পার্টি আইছে ঢাকা থেকে। সত্যি?
হ্যাঁ মনে হয় গানের শুটিং হইব। বলেন কি সত্যি বলতেছেন? সত্যি মানে 100 বার সত্যি। অলরেডি রিহার্সাল শুরু হয়ে গেছে। আমার কত দিনের শখ যে শুটিং দেখবো। কোথায়, কোন দিকে? আপনি চলেন আমার সাথে, চলেন আপনি চলেন, এখনই চলেন। না মঙ্গল ভাই, এইভাবে যাওয়া যাবে না, আমার বোরখাটা পরে আসি। যান 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 যান, আমি এখানে খারাইলাম, যান। কেমন আছেন আপনি? যে ভালো আছি। আপনি একা যে? ওই লোকটা কোথায়? উনি আমার হাজবেন্ড। ও সরি সরি সরি, আমি তো ভুলেই গেছিলাম যে ওই লোকটা আপনার হাজবেন্ড। অক্ষরণ যেতে পারি। কোথায় যাবেন? আমি আমার রুমে যাব। চলুন আমি আপনার রুমে যাব। কি অসভ্যর মতো কথা বলছেন? রুমে যাব মানে? না, বললাম যে আপনি যেদিকে যাবেন আমিও সেদিকে যাব, চলুন। দেখেন, যে কোনো মুহূর্তে আমার হাজবেন্ড চলে আসবে, আপনি আপনি আমার পথ সরান। দেখেন, আপনি কিন্তু এখানে একটা সিন ক্রিয়েট করার ট্রাই করছেন। আমি চাই যে এখানে একটা সিন ক্রিয়েট হোক। আপনি বুঝতে কেন পারছেন না? যে কোনো সময় আমার হাজবেন্ড চলে আসবে। প্লিজ আপনি সরে দাঁড়ান। হাজবেন্ডকে এত ভয় কিসের? দেখছো মনে হয় শুটিং মুটিং হইতেছে, গান গান হইতেছে। চলো নাইকে দেখে। না, আমার লোক না। আরে চলো না, ওখানে দেখলে ভালো লাগবে। নাইকে দেখবো, চলো না, সবকে দেখবো। আচ্ছা তাহলে তুমি যাও, নাম দেখে। ঠিক আছে, যাও যাও যাও। আমার যে কতদিনের শখ ছিল শুটিং দেখার, আজকে আমার শখটা পূরণ হয়েছে। কিন্তু আরেকটু দেখতে পারলে আরো ভালো হতো। অভিশাপ, আমি তো আপনার বললাম আরে কিছুক্ষণ থাকতেন। না ভাই, আর থাকাটা ঠিক হইতো না। আপনার ভাই জানতে পারলে যে কি হবে। আরে কোনো কিন্তু নাই, আমি আছি না। আমি আপনার মনে করেন সব কি অভিশাপ, বিপদ। কি হয়েছে? সামনে তাকানো দে, ডাইকে ফেলান। মকবুল, স্যার, কই ছিল এতক্ষণ? স্যার আমি তো কাজের মধ্যে আছি স্যার, সবসময়। ভালো কথা। এটাকে কোনটা স্যার? এই যে এটা তোমার পাশে খারাপ হচ্ছে। এটা এ তুমি কে? না 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 মানে স্যার হয়েছে কি, উনি হচ্ছে ওই যে খালাম্মা স্যার, খালাম্মা স্যার। খালাম্মা? জি। তোমার খালাম্মা? না না না, আমার না, আমার না স্যার, আমার না। তাইলে কার? খালাম্মা না স্যার, খালা খালা ওই যে আছে না স্যার। মানে কয়দিন ধরে কইতেছিল স্যার তার একটা চাকরি দরকার, অভাবী সংসার স্যার। 4-5টা বাচ্চা, 4-5টাই তো খালা না, 4-5টা বাচ্চা কাচ্চা নিয়ে না খায় স্যার।
তাই মনে করছিলাম আমাদের বাবুর্চির সাথে একটু পরিচয় করাই দিই। হ্যাঁ, সাথে রান্না বাড়ির কাজে একটু সাহায্য করলো স্যার। বাবুর্চির সাথে আলাপ করে দিবা? আরে ফাজিল কোথাকার, আমি এখানকার ম্যানেজার। ম্যানেজার বড় না বাবুর্চি বড় যে তুমি তার চাকরি দেওয়ার জন্য বাবুর্চির কাছে নিয়ে আসছো? না স্যার, আপনারে না জানা আনতে যাবো কেন স্যার? এই যে আপনি এখন জানলেন, আমি কতক্ষণ আমি যাই স্যার। না, দাঁড়াও। নিয়ে আসছো যখন যাও, নিয়ে যাও। বাবুর্চি যদি চাকরি ফাইনাল করে তাহলে তারা চাকরি দিয়ে দাও। এই যে খালা না খালাম্মা, কি আপনি শুনেন, এই বাবুর্চি যদি আপনার চাকরি ফাইনাল করে, চাকরি কিন্তু মন দিয়ে করতে হবে, বুঝছেন? ওই যে রান্না করে থাকলে আদা চুরি মশলা চুরি এগুলি কিন্তু আবার করেন না, বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারছেন তো খালা? আরে তুমি চুপ থাকো, তাহলে চাকরিটা কিন্তু গেচ্ছেন, বুঝছেন না? আচ্ছা ঠিক আছে, যান, কথা কম বলে নিয়ে যাও, যাও। চলেন খালা, চলেন। এই পোলাটাও বেশি কথা কয়। কি হলো গো? তুমি ঘুমাইতেছিলা না? না মানে হ্যাঁ, ওই একটু ঘুম ঘুম পাচ্ছিল। আরে তাহলে তো ঘুমের খুব ডিস্টার্ব করে ফেলাম। সরি তুমি ঘুম যাও। না, ইটস ওকে, ঘুম কেটে গেছে। আচ্ছা বাবু, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? আচ্ছা, আমি কেন তোমার উপর রেগে থাকবো? আরে কি কয়, রাগ করবে তো আমার উপরে, আমার হাতে রাগ করবে, তারপর অভিমান করবে, আমি তোমার রাগ ভাঙামো, অভিমান ভাঙামো, এতে তো ওই কি জানো একটা মধুর সম্পর্ক হয় স্বামী স্ত্রীর। আমার রাগ অভিমান নেই, আমার রাগও আসে না, অভিমানও আসে না। কেন আসে না সেটা তো জানবার চেতেছি। আচ্ছা, কেন আসে না আমি কি করে বলবো? আমি জানি কেন আসে না। আসলে তুমি আমারে ভালোবাসো না তো, সেই জন্য রাগও আসে না, অভিমানও আসে না। ও, আমি তো তোমার অমতি বিয়ে করিনি, আমি তোমারে আগের থেকে পছন্দ করতাম। তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইলাম, তুমি রাজি হইলাম, আমার বিয়ে হইল। এনে এনে আমার কি দোষ কও? দেখো, আমি তো তোমাকে কোনো দোষ দিচ্ছি না। তাই তো আমি জানি, আসলে তুমি দোষও দিয়ে পারতেছ না, আবার মাইনাও নিতে পারতেছ না। সেই জন্য তুমি আমার উপরে রাগ করে পারো না, অভিমানও করতে পারো না। বউ, আমগুর বিয়ে হইলো 1 সপ্তাহ হইলো, এনে এলাম 2 দিন ধরে। এই 2 দিন তুমি আমার সাথে একটু হাইসা, একটু ভালো করে কথাটাও খুলে না। কি আশ্চর্য, আপনি কেন রুমের মধ্যে এসেছেন? দেখেন ও নেই, আপনি 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 পরে আসবেন, প্লিজ যান। যদি না যাই কি করবেন? ব্যাপারটা বোঝার ট্রাই করুন, আমার হাজব্যান্ড এখন নেই, আর আপনি এভাবে আমার ব্যাপারটা শোভনীয় না, আপনি যান পরে আসবেন। যাব না, আমার কিছু কথা আছে, সেটা শেষ না করে আমি যাব না। আমি আপনার কথা কেন শুনবো? প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, আমার হাজবেন্ড যে কোনো মুহূর্তে চলে আসবে। দেখেন, আমি রিকোয়েস্ট করছি, আপনি যান, আপনি যান। যা হয় হোক, কিন্তু কথা শেষ না করে আমি যাচ্ছি না। দেখেন, পাগলামো করবেন না, আমার হাজবেন্ড চলে আসবে, আপনি ব্যাপারটা বোঝার ট্রাই কেন করছেন না? এটা একটা বাজে সিচুয়েশন তৈরি হয়ে যাবে, আপনি যান প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। যেতে পারি, একটা শর্তে। আজ বিকেলে আপনি নদীর পাড়ে আসবেন। আপনি যদি নদীর পাড়ে আসেন তাহলে এখন আমি চলে যাব। ওকে, ফাইন, আসবো। আপনি এখন যান প্লিজ। দেখো আমি এমনি মেন্টালি অনেক ডিস্টার্ব আছি,
আমি আসলে এই সাবজেক্ট নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনি একা যে, ওই লোকটা কোথায়? উনি আমার হাজব্যান্ড। ও সরি সরি সরি, আমি তো ভুলে গিয়েছিলাম যে ওই লোকটা আপনার হাজবেন্ড। তুমি কি চাও? কেন এসেছো এখানে? তোমার জন্য। হাসালে। আমার জন্য না? তোমার জন্য এখানে এসেছি এবং তোমাকে সাথে করে নিয়ে তারপর যাব। তখন কোথায় ছিলে যখন আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল তোমার? আর এখন এসেছো আমাকে নিয়ে যেতে, না? সুজানা, আই এম সরি। দেখো, তুমি ভালো করে জানো আমি একটু কনফিউজ টাইপের ছেলে, তাই ফাইনাল সিদ্ধান্তটা নিতে একটু টাইম লেগে গেছে। আর এইটুকু টাইমের মধ্যে অনেক কিছু বদলে গেছে আশরাফ। হ্যাঁ আমি জানি, সবই জানি। ওই লোকটার সাথে তোমার বিয়ে হয়েছে, আর এই বিয়েটা করেছো তুমি রাগের মাথায়। না, আমার কারোর উপর কোনো রাগ নেই। আমি এখন শুধু বাস্তবতা মেনে নেওয়ার চেষ্টা করছি। পারবে না সুজানা, কখনোই পারবে না। তুমি ওই লোকটার সাথে সারা জীবন কাটাতে পারবে না। দেখো, আমি তোমাকে ভালো করেই চিনি, তোমার চিন্তা চেতনা কখনোই ওই লোকটার সাথে মিলবে না। আমার এখন আর কিছুই করার নেই। সুজানা, অনেক কিছুই করার আছে আমাদের। তুমি একবার ভালো করে চিন্তা করে দেখো, ওই রকম একটা লোক যে কিনা শুদ্ধভাবে কথাই বলতে পারে না, যে কিনা ম্যানারিজম বোঝে না, তার সাথে সারাটা জীবন কাটাবে কি করে? তুমি এখানে এসেছো তার কাছ থেকে আমাকে উদ্ধার করতে, না? না, আমি তোমাকে ভালোবাসি তাই এসেছি। তুমি আর আমাকে ভালোবাসো, এটাও বিশ্বাস করতে বলছো আমাকে, না? দেখো সুজানা, তুমি হঠাৎ করে আমাকে বিয়ে করতে বললে। আমি নিজেকে জাস্ট গোছানোর জন্য কয়েকটা দিন চেয়ে নিয়েছিলাম, আর তুমি এর মধ্যে রাগ করে বিয়ে করে ফেললে 3 দিনের মাথায়। না, তুমি নিজেকে গোছানোর জন্য সময় নাওনি। সুজানা, আই এম সরি, ভুল হয়ে গেছে। আমি তোমাকে হারাতে পারবো না। আমি তোমাকে সেদিন বলেছিলাম, আমি তোমাকে টাইম দিয়েছিলাম। আমি তোমাকে সেদিন বলেছিলাম তোমাকে আমি 1 ঘন্টা সময় দিচ্ছি। সেই সিদ্ধান্ত তুমি 3 দিনের মধ্যেও নিতে পারোনি আশরাফ। সুজানা সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এই যে কান ধরলাম, মাফ করে দাও। দেখো, আমরা অনেক ভালো থাকবো, নতুন করে জীবন শুরু করব। সুজানা, তুমি আমাকে ভালোবাসো না? বলো, ভালোবাসো না আমাকে? বলো। ভালো নেই আশরাফ। বাবা মার কথায় আমি ওনাকে বিয়ে করেছি। আমি সত্যি ভালো নেই। আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। সুজানা, এখনো সময় চলে যায়নি। আমি তোমাকে নিতে এসেছি। দেখো, তুমি রাতে চলে আসবে, আমি তোমার জন্য ওয়েট করব। আশরাফ, আমাকে এখন যেতে হবে। স্যার ডেকেছিলেন স্যার? কি খবর গাফফার সাহেব? স্যার স্যার আপনি আমার গাফফার সাহেব বললেন? আপনি তো আমার গাফফার মিয়া বলে ডাকেন। কও কি, তাই নাকি? স্যার কি খবর গাফফার মিয়া, ভালো আছো? স্যার ভালো স্যার। আমি যে কিহামে মানে কিন্নি গিয়া তোমারে ডাকছি, এটাই তো ভুলে গেছি রে ভাই।
স্যার আপনার কি শরীর খারাপ? আমারে দেখে কি মনে হইতেছে শরীরটা খারাপ? স্যার কেমন কেমন জানি রাখতেছে। শরীর খারাপ না, মনে হয় মনটা বেশি ভালো না রে ভাই। কেন স্যার, কি হয়েছে? আচ্ছা গাফফার মিয়া, এই যে আমি তোমার সাথে আসি তামাশা করি, তারপরে মনে করো যে গালিগালাজও করি, তোমার এর খারাপ লাগে? না 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 স্যার, কি মনে করবো স্যার? ও আচ্ছা, একটা ভালো কথা, এই যে আমি যে এই যে উদিনকা খাইছি গেছি গাবারে, এই মানে হলো আমি যেভাবে কথা কই এটা বুঝতে পারো ভাই? স্যার বুঝে তো যায় স্যার। স্যার আপনার সব কথা আমি বুঝি স্যার, আমার খুব শুনতে ভালো লাগে স্যার আপনার কথা স্যার। মিশে কথা হবে, আমি জানি রে ভাই, অনেকের এটা পছন্দ হয় না। অনেক ওই কি শুদ্ধ করে কথা কয়, মুহে এক পেটে এক, কথা কয় আর এক। আমি ভাই সেটা পারি না, আমার পেটে যেটা মুহেটা এখানে ওইটা, এটা ছাড়া কথা বলতে পারি না রে ভাই। সবাই পারে না, সবাই এটা শুনতে পারে না। স্যার আপনার মনটা কি খারাপ স্যার? আচ্ছা গাফফার মিয়া, এই যে মনে করো যে সমাজে, ভদ্র সমাজে এই যে গেছি খেয়েছি, মানে এইভাবে যারা কথা কয়, ঠিক আছে, মানে আমার মতো না, এইভাবে তুমি আমাকে কি করে বলবে? স্যার আমি তো নিজেই শুদ্ধ করে কথা বলতে পারি না স্যার, কিন্তু স্যার আপনি একটু চেষ্টা করলে আপনি পারবেন স্যার। পারমো? স্যার ঘটনা হয়েছে কি ভাই, যে মানে তোমার ভাবি আমার বউ, হে বেচারা হয়েছে কি পোলা পান্ত, ঠিক আছে না, আমার থেকে বয়স তো একটু অল্প, মানে হ্যাঁ শখ যে আমি যেন আসলে মানে ভদ্র করে কথা কই, মানে বলি। হ্যাঁ, ঘটনা হচ্ছে কি যে সে যেটা চাইতেছে, সে যেটা চাচ্ছে, আমি যদি ওইভাবে করে পারি, মানে সে যেটা চাচ্ছে আমি যদি সেটা ওইভাবে বলতে পারি, তাহলে তোমার ভাবি খুশি হবে, ঠিক আছে না? এই তো স্যার, আপনি তো শিখে ফেলেছেন স্যার। তোমার ধন্যবাদ। জি স্যার। থ্যাংক ইউ। স্যার ওয়েলকাম স্যার। স্যার আমি যাই স্যার। ওয়েলকাম করলে আমার কি কল লাগবো? আপনি কিছু বলবেন না, আপনি হাসবেন স্যার। থ্যাংক ইউ। স্যার ওয়েলকাম স্যার। স্যার এটা যাই স্যার ওইদিকে স্যার। আচ্ছা থ্যাংক ইউ। দোস্ত, তোরা সব কিছু রেডি করে রাখ, আমি আজ রাতেই পৌঁছে যাব। আরে হ্যাঁ, বিয়ে আজই হবে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। স্যার দোস্ত শোন, আমি তোকে আবার পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, বাই 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 বাই। গফর সাহেব, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ। স্যার আমাকে তো ধন্যবাদ দেওয়ার কিছু নাই স্যার। না না গফর সাহেব, আপনি হেল্প না করলে আমাদের এই ভালোবাসা এস্টাবলিশ করতে পারতাম না আমি। স্যার আপনি আমার মালিক স্যার, আমার যা কর্তব্য আমি সেটাই করেছি স্যার। এটাই অনেক কিছু গফর সাহেব, আমি আমার ভালোবাসার জন্য এখানে এসেছি। আজ আপনি হেল্প করেছেন বলে আমাকে এখনো কেউ সন্দেহ করতে পারেনি। স্যার গাড়ি রেডি। আচ্ছা তাহলে একটু ওয়েট করতে বলেন। হ্যাঁ, সুজন এখনই চলে আসবে। আচ্ছা শুনুন, আপনি এটা রাখেন। না না স্যার। আরে রাখেন না। না না স্যার, থাক স্যার, থাক, লাগবে না স্যার। স্যার কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি স্যার, আপনি কি সত্যি সুজানা ম্যাডামকে ভালোবাসেন স্যার? অনেক ভালোবাসি, আর তার চাইতে বড় কথা হলো সুজন আমাকে অনেক বেশি ভালোবাসে। দেখেন না, হুট করে রাগ করে একটা উদ্ভট লোককে বিয়ে করে ফেললো। আপনি বলেন, এরকম একটা উদ্ভট লোকের কাছে আমি সুজনাকে রেখে যেতে পারি? বলেন। আচ্ছা আপনি এখন যান, হ্যাঁ, সুজানা চলে আসবে। আর গফর সাহেব, আবারও থ্যাঙ্কস ফর এভরিথিং। স্যার আসি স্যার, বাবা। আর কি
ব্যাপার, এত লেট করলে কেন? হ্যাঁ একটু লেট হয়ে গেল। তোমার তোমার ব্যাগটা কই, আনোনি? উফ, কোনো অসুবিধা নেই, চলো গাড়ি দাঁড়িয়ে আছে, আসো আসো। আরে এখানে দাঁড়িয়ে থাকার নিরাপদ না, চলো। দেখো একটা সময় তুমি আমার কাছে টাইম চেয়েছিলে, আমি আজকে তোমার কাছে আজকে রাতটা যাচ্ছি। মানে কি? আমাকে না হয় আজকে রাতটা টাইম দাও, কাল সকালে না হয় আমরা রওনা দিই। আবার কাল সকাল কেন, এখন কেন না? দেখো কোনো কিছু না ভেবে তখন ওই সময় একটা ভুল ডিসিশন নিয়েছিলাম, তাই আর না ভেবে কোনো সিদ্ধান্তে যেতে চাই না। সুজনা এখানে এত ভাববার কি আছে বলো? আচ্ছা তুমি কি আজ রাতটা আমাকে দিতে পারো না? তুমি চাইলে সারাটা জীবন দিতে পারি। আমি এখন যাব। আচ্ছা শোনো, আমার কেন জানি ভয় করছে, তোমার যদি আবার কিছু হয়, আরো কিছুক্ষণ থাকো না। দেখো আমাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কাল সকালে দেখা হবে। আপনারে না জানায়া আমি একটা অন্যায় করে ফেলছি। অন্যায় তো আমিও তোমার না জানা একটা করে ফেলাইছি। আপনি আবার কি অন্যায় করছেন? করছি একটা অন্যায়, আচ্ছা কইতাছি, আগে কও, তুমি তোমারটা কও। না, আগে আপনারটা বলেন, তারপর আমারটা বলবো। আচ্ছা শুনো, হয়েছে কি, আমি অনেক বড় একটা অন্যায় করছি। এই যে আমাকে ওর নতুন গেস্ট আছে না, কামাল স্যার, ওই যে নতুন বিয়ে করে যে বউনি আসছে। হ্যাঁ হ্যাঁ, সুজানা ম্যাডাম। সুজানা ম্যাডাম তো কামাল স্যারের বিয়ে করছে রাগের মাথায়, আর এই সুজানা ম্যাডামের লগে আমার বুঝে আশরাফ স্যার আছে না, আশরাফ স্যার এত আগের থেকেই পিটিস পিটিস। এখন দুইজনে মিলে ঠিক করছে আজকে রাত্রেবেলা পলাবে। আর আমি আমি এগো গাড়ির ব্যবস্থাটা করে দিছি। আশরাফ স্যার কি ম্যাডামরে অনেক ভালোবাসে? অনেক ভালোবাসে নাকি সেটা তো জানি না, কয় তো ভালোবাসে। কিন্তু আমার মনে হয় কামাল ভাই ভাবিরে বেশি ভালোবাসে। সুজানা ম্যাডাম তো কামাল স্যারের মোটেও পছন্দ করে না। ম্যাডাম ভালো না বাসলেও কামাল স্যারের সাথে ম্যাডাম অনেক ভালো থাকতে পারবে, সুখে থাকতে পারবে। ওই যে কথাই আছে না, আমি যারেই ভালোবাসি না কেন, যে আমারে ভালোবাসবে আমি তার সাথেই সুখে থাকতে পারবো। আর কামাল স্যার ম্যাডামরে অনেক বেশি ভালোবাসে। আচ্ছা তাহলে কি করা উচিত কও দেখি। আপনি এক্ষুনি কামাল স্যারের কাছে গিয়ে সব জানাই দেন, তাহলে আপনিও আপনার পাপ থেকে মুক্তি পাবেন, আর কামাল স্যারও তার ভালোবাসার রক্ষার শেষ সুযোগটা পাবে। এটা তো ভালো কিছু, জামু তাড়াতাড়ি যান। এই তুমি কি অন্যায় করছো এটা তো কইলা না। আরে আমারটা পরেও শোনা যাবে, আপনি এক্ষুনি যান তো। আচ্ছা ঠিক আছে, যাই, ভালো কথা কইছো। যান। তোমারে ভালোবাসি। আচ্ছা গাফার মিয়া, কি ব্যাপার? স্যার আপনি কিছু মনে না করলে একটা কথা বলতাম স্যার। গাফার মিয়া, তুমি একখান কথা কবে সেটাই মনে করবো। হ্যাঁ, ওই যে কথা আছে না, ডেলো একখান তরকারি তেলাবাগা একখান পাখি। হ্যাঁ ওই রকম, কি কবে কও? স্যার বলছিলাম যে স্যার আসলে ব্যাপারটা তো আপনার খুব ব্যক্তিগত ব্যাপার। এই যে এটাই আমার ভাল লাগে না, অন্য সময় তো কথা পেঁচায় ফেলাও, কি কবে তো না পেঁচা ডাইরেক্ট কও না ভাই। ডাইরেক্ট অ্যাকশন, যে মিছিল দেখো না, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশনে কয়ে ফেলাবে।
একটা ডিম পোস্ট আর একটা তরমুজের জুস। এই ভাই, আমার বউ যে তরমুজের জুস খায় এটা তো জানলেন কি করে? আপনি তো ভাই খুব জ্ঞানী লোক দেখছো। না মানে এই যে আজকালকার মেয়েরা যে জুসের প্রতি ঝুঁকছে সেই ধারণা থেকে। স্যার স্যার গাফর মিয়া, ম্যাডাম কি তাইলে স্যার আপনি কিছু মনে না করলে একটা কথা বলি? কও। আমি তো রাইতে বেলা আপনারা সব কিছু বলে দিলাম, সব কিছু জানি না শুনা আপনি ম্যাডামরে রাখার জন্য কিছু করলেন না কেন স্যার? আমি কি করতে পারতাম গাফর মিয়া? স্যার আপনি ম্যাডামরে বুঝাতে পারতেন, তারা রুমে আটকে রাখতে পারতেন, আর যদি প্রয়োজন হয় তো যে আশরাফ সাহেব তার বিরুদ্ধে আপনি একটা কমপ্লেন করতে পারতেন। তাতে কি লাভ হইতো? স্যার চেষ্টা তো করতে পারতেন। গাফর মিয়া, যে চলে যাবার তারে কখনো আটকান যায় না। এই যে পাখি, পাখি যদি পোষ মানে তার এই খাঁচার দরজা খোলা রাখলেও সে উড়ে যাব না, আর যে যাওয়ার সে খাঁচা ভাগ্য বলে চলে যাবে। ম্যাডামরা তো আপনি অনেক ভালোবাসতেন স্যার। আমি তারে এখনো অনেক ভালোবাসি, আর চেষ্টার কথা বলে না, সে চেষ্টা আমি করছি, তারে আমি সব সময় ভালোবাসার চেষ্টা করছি। স্যার আপনি যে ম্যাডামরে এত ভালোবাসেন, আমার মনে হয় ম্যাডাম এই কথাটা বুঝতে পারেনি। ভালোবাসা কখনো বোঝানো যায় না, ভালোবাসাটা বুঝে নিতে হয়। স্যার আপনি এখন কি করবেন? জানি না, সত্যি জানি না। কি ব্যাপার, কিছুই বলছো না যে? কি বলবো? সুজানা, এতদিন পর আমাদের ভালোবাসা সার্থক হতে যাচ্ছে আর তুমি কিছুই বলবে না? আমার আসলে এই মুহূর্তে কি বলতে ইচ্ছে করছে আমি বুঝতেছি না। আমাকে একটু চুপ থাকতে দাও প্লিজ। ওকে ওকে ওকে, টেক ইউর টাইম। আচ্ছা বউ, তুমি কি আমারে কি খুলে কইতে চাও? শোনো বউ, সব সময় সব কথা তুমি খুলে কও, যা মনে হয় তাই খুলে কবে। আমি কইলাম তোমারে খুলে কব, খুলে না খুলে তো হবো না। শোনো, আমি তোমারে কই, তাহলে ব্যাঙ্গেই কই, তুমি আর আমি তো খালাতো ভাই বোন, ঠিক আছে? আমি কিন্তু সেই তুমি যখন ছোট তখন থেকে তোমার পছন্দ করি, কিন্তু কিছু কইতে পারিনি। এর মধ্যে তো মনে করো যে
আমি বিদেশ চলে গেলাম, ওখান থেকে আসলাম, কিছু টাকা পয়সা হলো, তার ব্যবসার পিছনে ঢুকলাম। এই যে ব্যবসা করে, এই যে এরকম টাকা পয়সা করে ফেললাম, তখন করলাম আমি তোমার বাড়িতে এই 2.5 বছর বা 2 বছর হবো এরাই খেলাম, আমি বিয়ার প্রস্তাব পাঠিয়েছিলাম। কিন্তু খালা খালো হেরা মানে তোমার আব্বা আম্মা আমার তো কোনো উত্তরই দিল না, কিছুই জানো না। হঠাৎ করে দুপুস করে এই কয়েকদিন আগে তুমি বিয়েতে রাজি হয়ে গেলে। এর জন্যই তো মানে আমি তোমাকে বিয়ে করলাম, আমি বললাম খুশি। ঠিক আছে না বউ? আচ্ছা আর একখান কথা কই, এই যে এ ব্যবসা থেকে নষ্ট হতে একখান কথা কই, তোমার তো বউ কয়ে কম, ঠিক না? তুমি বউ না, তুমি কি এখন খালা তো বোন, তুমি তোমার বউ, তোমার বউ কয়ে, কিন্তু তোমার নাম গুলো আমি জানি, কিন্তু নাম ধরে ডাকলি না কিরকম যেন শান্তি পাই না, খাখা লাগে। এর জন্য বউ করে কই। ঠিক আছে না বউ? হ্যালো, ম্যাডাম সালাম আলাইকুম ম্যাডাম, আমি ম্যানেজার গাফফার বলছিলাম ম্যাডাম। হ্যাঁ গাফফার সাহেব বলেন। ম্যাডাম একটা ব্যাড নিউজ আছে ম্যাডাম, কামাল স্যার তো সুইসাইড করেছেন। কি? জি ম্যাডাম। কখন? কোথায়? এখন কি কারণে সুইসাইড করলেন ম্যাডাম এটা তো বলতে পারছি না। গাড়ি ঘোরাও, গাড়ি ঘুরাবো কেন? গাড়ি ঘোরাও প্লিজ। কিন্তু কেন বলো? আশরাফ প্লিজ কোশ্চেন করো, গাড়ি ঘোরাও। আপনি ফিরে আসলেন যে ম্যাডাম? এরকম একটা খবর শুনে আমি আসবো না? জি ম্যাডাম। আপনি বলুন সে এখন কোথায় আছে? আপনি কি বুঝতে পারছেন না? কিন্তু আপনি ফিরে আসলেন কেন? সে আমার হাজবেন্ড। ম্যাডাম কিছু মনে করেন না ম্যাডাম, একটা কথা না বলে পারছি না ম্যাডাম। আপনি তো কামাল স্যারকে ভালোবাসেন না ম্যাডাম? ম্যাডাম আমি একটা মিথ্যা কথা বলেছি ম্যাডাম, স্যারের আসলে কিছু হয় নাই ম্যাডাম। ম্যাডাম স্যার আপনাকে অনেক ভালোবাসে ম্যাডাম। আচ্ছা বউ, এই মনে করো যে টুই টুই আর রিমঝিম নাম দিতে কিরকম? কিসের নাম? না আর একটু খুলে কই, মনে করো যে একটা ছেলের নাম মনে করো যে টুই টুই আর মেয়েটার নাম রিমঝিম, কিরকম? মানে হলো কি, মনে করো যে ছেলে হলে টই টই আর মেয়ে হলে রিমঝিম, কিরকম হয়েছে নাম দুটা কম? আচ্ছা 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 তোমাকে আরেকটু বাইকে কই, হ্যাঁ একটু খুলে কইতাছি। মনে করো যে আমার যদি ছেলে হয়, পোলা হয়, গেদা হয়, হ্যাঁ তাহলে মনে করো কি ধর একটু বড় হতো খালি ফুটবল খেলবো আর টই টই করে ঘুরে বেড়ে হতো। এর জন্য ওই পোলার স্যারের নাম রাখছি যে এই টই টই। আর মেয়ে হলে তো কুটুস করে সুন্দর, তোর মতো সুন্দর সুন্দর হবো, মানে সুন্দর পাও থাকবো, করুন কি সুন্দর সুন্দর পাওয়াটা হিনে রাই, হ্যাঁ আস্তে করে ওই যে নুপুর পরা দেবো, যখন আঁটবো রিম ঝিম শব্দ, এই জন্য নাম ঠিক করছে রিম ঝিম। সুন্দর সুন্দর সুন্দর। আপনার জন্য স্যার যে কোনো কিছু করতে পারে ম্যাডাম। একটা কথা বলি ম্যাডাম, মনে কিছু নিয়েন না ম্যাডাম, যে আপনাকে ভালোবাসে আপনার তার কাছেই থাকা উচিত। যাকে আপনি ভালোবাসেন ম্যাডাম তার কাছে গেলে পরে ভালোবাসার জিনিসটা আপনি আপনার মতো করে নাও পেতে পারেন ম্যাডাম। ম্যাডাম স্যারের ভালোবাসাটাকে ফিরিয়ে দিয়ে এই ভালোবাসার জিনিসটা, এই জিনিসটাকে আপনি অপমান করেন না ম্যাডাম। ওই মেয়ে, তুমি ভালোবাসার কি বোঝো? স্যার আমার কেউ কিছু বলতে বলে নাই স্যার, আমি যা বলছি নিজের থেকে বলছি স্যার। ম্যাডাম আমি যাই, আপনি শিক্ষিত মানুষ, আপনি যা করবেন ভালো বুঝেই করবেন। যাই ম্যাডাম।
সে এখন কোথায়? এখন থেকে আমি ওই ইংরেজিতে কথা করার চেষ্টা করবো, তারপরে প্রাইভেট টিউটর রাখবো, তারপরে যে খাইতেছি যেতেছি এগুলো বাদ দিয়া ওই শুদ্ধভাবে কথা করার চেষ্টা করবো। বিশ্বাস করো, কোথার কাছে হন করবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে যাও না। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, কোথার কাছে। আচ্ছা, আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। কি কথা কও? তুমি তো কত রাতে জানতে আমি চলে যাব, তাহলে আমাকে আটকালে না কেন? আমি তো তোমাকে ভালোবাসি বউ, আর ভালোবাসি ছোট্ট তোমাকে আমি আটকাইনি। আমি বললাম জানি যাক ভালোবাসা যায় তাকে কোনো সময় আটকে রাখা যায় না। কোনো এখন কথা হলো আটকালি বলে ভালোবাসা হয় না, আর যে জ্বর এমনি চলে যাবো, জোর করে রাখা যায় না। আচ্ছা ভালো কথা, তুমি ফিরে লেখা। আচ্ছা, আমি চলে গেলে তোমার রিমঝিমার টই টইয়ের কি হতো? নাম দুটো তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আর শোনো, তবে এখন থেকে আমাকে সবার সামনে বউ বলে ডাকবে। বউ আমি গেল খোদার কসম আল্লাহর কিরা, তোমাকে আমি আই লাভ ইউ। আচ্ছা, আমরা এখানে কেন এসেছি? আইছিলাম তো হানিমুন করার জন্য। তাহলে কি আমাদের হানিমুন করা উচিত তো? হ্যাঁ, আমি গেল খোদার কাছে খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছে শোনা।